হাই গাইস, চলো তোমাদের নিয়ে যাই আমাদের ভ্যালেন্টাইন উইক সেলিব্রেশন। তো তোমার হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ, হ্যাপি রোজ ডে। হ্যাপি রোজ ডে টু মা। থ্যাংক ইউ বলতে সে থ্যাংক ইউ টু পাপা। ওয়েলকাম বেটা। হ্যাপি রোজ ডে। উইশ পাপা হ্যাপি রোজ ডে। সে হ্যাপি রোজ ডে পাপা। হ্যাপি রোজ ডে। You like it? You like? সেন্ট আছে। তাই তো সেন্ট আছে তো। আজ রোজ ডে ছাড়া কিন্তু আরেকটা ডেও ছিল, মাম্মামের ভ্যাকসিনেশন ডে। তার জন্যই মাম্মা আর পাপা যাচ্ছে। আমার শরীরটা একটু ভালো ছিল না, তাই গোলু বললো তোমাকে আর অতক্ষণ গিয়ে ওয়েট করতে হয় না, এখন বাবাই বড় হয়ে গেছে, আমি ওকে হ্যান্ডেল করতে পারবো। বাট এবার আমি জানি না কেন, বাট বাবাই নাকি ফার্স্ট টাইম কেঁদেছে। মানে ও কোনোবারই কাঁদে না, বাট এবার কি হয়েছে জানি না, ও কেঁদে এসছে। বাট ডক্টর আঙ্কেল একটা চকলেট দিয়েছে, সেটা ওর সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়েছে। সেই নিয়েই পাপাকে দেখাচ্ছে। অ্যান্ড দেখো কেমন আস্তে আস্তে আসছে। আমার আজকে সত্যি ওকে দেখে না খুব মনটা খারাপ করছিল, বাট কি করা যাবে, ইটস ম্যান্ডেটরি। এবার ভ্যালেন্টাইনটা খুব সাদামাটা হলেও ছিল খুবই স্পেশাল। জানি অনেকেই বলবে দিদি ভালোবাসার কোনো দিন হয় না, কিন্তু আমার মতে ভালোবাসার জন্য একটা দিন বার করে নিলে মন্দ হয় না। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে জানো, আমরা আমাদের দৈনিক জীবনে এতটাই ব্যস্ত যে সারাদিন একটু সময় বার করে যে কতটা ভালোবাসি তা বলারও সময় নেই। তাই আমার মনে হয় এই দিনগুলো না থাকলে আমরা একে অপরের জন্য কতটা স্পেশাল তা হয়তো বলা হতোই না। তাই আমার মতে বার্থডে, অ্যানিভার্সারি, ভ্যালেন্টাইন এসব না থাকলে জীবনটা বেস্বাদ হয়ে যেত। তোমরাই বলো, এইসব স্পেশাল ডে ছাড়া আমরা কি আমাদের জীবনে স্পেশাল মানুষগুলোর জন্য এরকম স্পেশালি কিছু করি? তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানিও। আর আমরা আমাদের এবারে ভ্যালেন্টাইনটা এইভাবেই সেলিব্রেট করলাম, একে অপরের জন্য একটু সময়, একটা গোলাপ, ব্যাস। আসলে জানো তো, গ্র্যান্ড কিছু করার প্রয়োজন নেই, তোমার ফিলিংসটা ইম্পর্টেন্ট, জিনিসটা নয়। ক্যান্ডুকে বলো, ক্যান্ডু হাও মাও করে কাঁদছে। ওর আজকে ভ্যালেন্টাইন বলার কেউ নেই মনে হয়। হ্যাপি ভ্যালেন্টাইন। থ্যাংক ইউ। একটা উপহার। দেখো কে আছে, দেখো দেখো। ইউ অলসো হ্যাপি? ইয়েস। হ্যাপি? ইউ হ্যাপি? হ্যাপি নাও? জানো গোলু না প্রত্যেকবার আমার জন্য এই সময় বার করে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো করে, এটাই আমার জন্য অনেক মূল্যবান। আসলে গিফট তো তুচ্ছ একটা জিনিস, প্রিয় মানুষে তোমাকে দেওয়া সময়টাই আসল, কারণ সারা জীবন আমরা এই সময়গুলোই আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে। তাই আমরাও আজকের দিনে সন্ধেবেলায় একে অপরের জন্য টাইম বার করে একটু ঘুরে আসলাম। একটু লং ড্রাইভ, রাস্তায় দাঁড়িয়ে ঘুগনি খাওয়া, ডিম সিদ্ধ আর এক পেয়ালা চায়ে চুমুক, ব্যাস আমাদের ভ্যালেন্টাইন স্পেশাল হয়ে গেল। আর এই ভ্যালেন্টাইন ডেটাকে আরেকটু স্পেশাল করতে আমরা কি করলাম জানো, তুমিও আমরে গিয়েছিলাম, ওখানে গিয়ে ভ্যালেন্টাইন স্পেশাল পেস্ট্রি কিনে চলে এলাম বাড়ি। বাড়িতে এসে আমি আমার 3 ভ্যালেন্টাইনের সাথে করলাম ছোট্ট সেলিব্রেশন। দিল কি এটা? Which shape is this? কোন শেপটা কিসের? কি শেপ এটা? হ্যাঁ, হার্ট শেপ। Heart. হার্ট। দেখি করতে হয়। হ্যাঁ খেতে হয়, দেখতে হয়, কেন রাখতে সাজিয়ে। হে ধান্দু, কেমন কাটলো ভ্যালেন্টাইন ধান্দু? এর ওর পিছনে ঘুরে ঘুরে। এবার আমরা আমাদের ভ্যালেন্টাইনটা এভাবে বাড়িতেই সেলিব্রেট করলাম, কারণ কি কোথাও যাওয়া হয়নি আমাদের। আসলে কি জানো তো, অনেক প্ল্যান ছিল না তা বলবো না, প্ল্যান ছিল, বাট ওটা কাজের চাপে আর এক্সিকিউট করা হয়নি। কিন্তু কি বলতো, আমার আজকে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে তোমরাও অনেকে যাদের বড় বড় প্ল্যান ক্যান্সেল হয়েছে, বাট এরকম ছোটোভাবে সেলিব্রেট করে দেখো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে।
আর এই ছোট ছোট জিনিসগুলো ফ্যামিলির সাথে টাইম কাটানোগুলো খুবই আমাদের কাছে স্পেশাল হয়ে দাঁড়ায়। আর ভ্যালেন্টাইন মানে যে দুজন লাভারের মধ্যে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই সীমিত থাকবে তা নয়। আমার মতটা একটু অন্য, যাদেরকেই আমরা ভালোবাসি তাদের সাথেই আমরা ভ্যালেন্টাইন সেলিব্রেট করতে পারি। যেমন ধরো ক্যান্ডু কায়রু, ওদেরকেও কিন্তু আমরা ইনক্লুড করি, ওদের সাথেও অনেক গিফট আমরা এক্সচেঞ্জ করেছি আর কি। সেই গিফটের ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে। তাতে এই ওকেশনটা শেয়ার করে নেওয়ার উদ্দেশ্য হলো যাতে ওটা কিছু প্রাইভেট ওকেশন বা এরকম আলাদা ওকেশন কিছু না ভাবে, যাতে ওরাও এর মধ্যে ইনক্লুডেড হয়। আর ভালোবাসার মানুষই তো, সব ভালোবাসার মানুষের সাথেই তো ভ্যালেন্টাইন সেলিব্রেট করা যায়, তাই না বলো? তোমাদের কি মতামত এই ব্যাপারে আমাকে যেন জানাতে ভুলো না। তোমরা কি তোমাদের প্যারেন্টসদের সাথে বা সিস্টার ব্রাদার ছেলে মেয়ে সবার সাথে কি সেলিব্রেট করো? আমার কিন্তু খুব জানার ইচ্ছা থাকলো না, আমিই করি। আর এই দেখো এখানে এই হাটটা ভাগাভাগি চলছে আর কি। তো গোলু খেলো হাটটা, না খেতে একদম ম্যাঙ্গো ম্যাঙ্গো ছিল, মানে রেড ভেলভেটের মধ্যে ম্যাঙ্গো। সো এইভাবেই আমাদের 2025-এর ভ্যালেন্টাইন একটু সিম্পল বাট অনেকটা স্পেশাল ভাবেই কাটলো। তোমরা তোমাদের ভ্যালেন্টাইন ডে কেমন কাটালে আমাকে যেন জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে।